আচ্ছা, 58 একটু ভালো করে ভাবো। সাপোজ দ্য প্ল্যাটফর্ম অফ দ্য with the kid in the previous problem is rotating in anti-clockwise direction at an angular speed omega. ও স্যার কিন্তু আগেরটাতে 57 মাইনাসটা তো না দিলেও হয়। কেন? আহ, দেখো আমি ধরে নিয়েছি ওমেগা কারণ এদিকে। আগে একটা ডট ছিল একটা ক্রস ছিল। না ডিয়ার, আমি তো এখানে দুটোই ডট ধরে নিয়েছি, সেই কারণেই তো মাইনাস এসছে। যদি ক্রস ধরতাম তাহলে মাইনাসই আসতো না। তো আমি কোনটা ধরবো? না না না, ব্যাপারটা তো না, একই তো, দুটো তো একই জিনিস। এখানে ডট ধরে মাইনাস হয়েছে, তার মানে হ্যাঁ অ্যাকচুয়ালি এদিকে যদি ছুড়ে দিই তাহলে এ এইদিকে ঘোরা শুরু করেছে। হুম, মানে আমি ক্রস ধরে গিয়েছিলাম যে আমার মাইনাসটা আসেনি। হ্যাঁ, হুম। তা উত্তর লেখার সময় কি মাইনাসে লিখবো? কারণ হ্যাঁ আগে থেকে দিতে ধরে পারো, নিয়েছি উত্তর অপোজিট ডিরেকশন। তুমি উত্তর লেখার সময় তুমি দিতে পারো, নাও দিতে পারি, নাও দিতে আমি পারো। তো ক্রস ধরে নিয়েছি। ঠিক ঠিক ঠিক, ওকে স্যার। একদম ওটা নিয়ে চাপ নেই। Suppose the platform with the kid in the previous problem is rotating in anti-clockwise direction at an angular speed omega. ভালো করে দেখো, ভালো করে দেখো। সেটা হচ্ছে suppose the platform with the kid in the previous problem is rotating in anti-clockwise direction, okay, at an angular speed omega. ঠিক, দাঁড়াও একটু কনসেন্ট্রেশন লুজ হয়ে গেছে। কি বলছে? সাপোজ, আচ্ছা এখানে ড্রটা করে নি। আচ্ছা এই প্রবলেমটা ক্রিটিক্যাল, আমাদের সামনিকের আটকে গেছে, মানে বেশ ভালো প্রবলেম। দেখো, সাপোজ দ্যাট দ্য প্ল্যাটফর্ম উইথ দ্য কিড ইন দ্য প্রিভিয়াস প্রবলেম ইজ রোটেটিং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে, এইখানে কিডটা রয়েছে। দ্য কিড স্টার্টস ওয়াকিং along the rim with a speed v relative to platform. এই তোমাদের তো এই প্রবলেমও আমি করিয়েছি। এই প্রবলেমও আমি করিয়েছি। দেখো, এ যদি এর ওপর দিয়ে হাঁটে, তাহলে এ যদি এইদিকে ওমেগা দিয়ে ওমেগা 1 দিয়ে যায়, তাহলে এইদিকে ওমেগা 2 দিয়ে যাবে তোমার প্ল্যাটফর্মটা। দেখো, ওমেগা 1 দিয়ে যদি এইদিকে হাঁটে, তাহলে ওমেগা 2 দিয়ে যাবে প্ল্যাটফর্মটা উল্টো দিকে। এই তোমরা কি বুঝতে পারছো? এবার এই দুটোই গ্রাউন্ডের রেসপেক্টে, দেখো এই দুটোই গ্রাউন্ডের রেসপেক্টে, দেখো এই দুটোই গ্রাউন্ডের রেসপেক্টে, সেটা আমি আগেও করিয়েছি। এবং এখান থেকে আমরা কি বলেছি, এইটা যদি ডিস্ক, মানে এটা ধরো i2 হয়, এটা যদি i1 হয়, ইনিশিয়ালি সবগুলো 0, তারপরে i1 ওমেগা 1 প্লাস i2 মাইনাস ওমেগা 2। দেখো, তার মানে আমার বেসিক্যালি i1 ওমেগা 1 ইকুয়াল টু i2 ওমেগা 2 হচ্ছে। দেখো স্যার আরেকবার বলবেন? দেখো, এ যদি এর উপরে হাঁটা শুরু করে, তাহলে এই ম্যানটা বা বয়টা একে উল্টো দিকে একটা ফ্রিকশনাল ফোর্স দেবে, আর এই ম্যানটার উপরে এই দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে। এই ফ্রিকশনাল ফোর্সের জন্য এই ম্যানটা সামনের দিকে এগিয়ে যাবে, আর ওমেগা পেছনে ওয়ানটা কি? ওমেগা 1 হচ্ছে এই ম্যানটা এই হ্যাঁ, ওমেগা 1 দিয়ে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে ঘোরা শুরু করেছে। উইথ রেসপেক্ট টু ডিস্ক। না, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। গ্রাউন্ড, ওকে। এখনো এই প্রবলেমটায় আমি আসিনি। স্যার অঙ্কটা করতে করতে ওটা ওমেগা ওয়ানটা মানে ম্যানের জন্য ধরেছে তাই তো? ঠিক, আর ডিস্কটা ওমেগা টু ধরেছেন। রাইট। এই দুটোই ওকে। না
উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। দেখো এই দুটোই না উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ওকে, আচ্ছা বাকিটা একটু পড়ো তো। তো ভি বাই আর ধরে নিতে হবে না? একদম না, এখানে আবার একটা গল্প আছে। গল্পটা কি বলতো? আগে ও আবার উইথ রেসপেক্ট টু ডিস্ক হুম ওটা ভি দেওয়া আছে। দাঁড়াও, ডিরেকশন একটা ওমেগা দিয়ে ঘুরছে। দ্য কিড স্টার্টস ওয়াকিং অ্যালং দ্য রিম উইথ ভেলোসিটি ভি রিলেটিভ টু প্ল্যাটফর্ম। আচ্ছা তার মানে আচ্ছা, আগে তো দেখো, ঘুরছিল, আহ, আগে প্ল্যাটফর্মটা দেখো ঘুরছিল। দেখো ওমেগা ম্যান উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম বলেছে ভি ইন্টু আর, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তো ভি বাই আর। কোনটা? ও সরি, ভি দ্যাট ওমেগা উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম হচ্ছে ভি বাই আর, ঠিক। এবার এই অ্যান্টি ক্লকওয়াইজ, এবার আমার দরকার হচ্ছে ওমেগা ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই তো? তাহলে আমরা কি জানি? ওমেগা ম্যান উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম, ওমেগা ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ওমেগা প্ল্যাটফর্ম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। দেখো তো ঠিক লিখেছি? এমপি এমপি। এইবার ওমেগা এমজি ইকুয়াল টু ওমেগা এমপি প্লাস ওমেগা পিজি। ওমেগা এমপি ভি বাই আর, ওমেগা পিজি ওমেগা। তো মাইনাস ওমেগা না? কেন? একটা উল্টো দিকে ঘুরলে তো একটা উহু, অন্য দিকে উহু, ঘুরবে। উহু, উহু। দেখো, কিডস start walking along the rim with respect to v relative to the platform also in the anti-clockwise direction, rotating in the anti-clockwise direction। দুটো anti-clockwise direction নিয়ে হয়েছিল না? ওকে ওকে। এইটা কি ছিল? তাহলে যখন জিরো করেছেন, ঠিক। I1 ওমেগা 1 প্লাস I2 মাইনাস ওমেগা 2 কেন দিয়েছেন? দেখো প্রথমে জিরো ছিল, হুম আমি জিরো থাকলে এই টোটাল কোয়ান্টিটা জিরো হবে, হুম। তার মানে একটা নেগেটিভ হলে একটা পজিটিভ তো হতে বাধ্য। প্রথমে তো জিরো ছিল না, প্রথমে তো না ওমেগা না দিয়ে না না ঘুরছিল। না, এইটাতে তো আমি প্রথমে জিরো ধরেছিলাম। শোনো, এইটা কিন্তু আলাদা অ্যানালিসিস। এইটার ও ডান দিকেরটার বাঁ দিকেরটা এক অ্যানালিসিস নয়। আমি তোমাদের এইটা করালাম, এটা আমি আগে তোমাদের করিয়েছি, হ্যাঁ, ঠিক? মানে এটা এই প্রবলেমের জন্য না তো, তাই তো? এই প্রবলেমের জন্য না, এইবার আমরা এই প্রবলেমে ইউজ করব। ওকে ওকে। এটাতে এই প্রবলেম ইউজ করা যাবে, এটা I1 ওমেগা 1 I2 ওমেগা 2? হ্যাঁ যাবে। না 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 না, যাবে না। দেখো হ্যাঁ না দেখো না, এটাই জিরোর জায়গায় ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। হ্যাঁ 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 এবার দেখো ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বলো তো? আই প্লাস এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। হ্যাঁ। এইবার ফাইনালি আচ্ছা ফাইনালি হচ্ছে ধরলাম ওমেগা ওয়ানে ঘুরছে, তাহলে বলো তো আই ইন্টু ম্যান ইন্টু ওমেগা এম জি প্লাস আই ইন্টু প্ল্যাটফর্ম ইন্টু ওমেগা প্ল্যাটফর্ম ইন্টু জি। আইএমটাই তো এমআর স্কোয়ার। হ্যাঁ, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা এম জি কি হবে? ভি বাই আর প্লাস ওমেগা ওয়ান প্লাস আই প্ল্যাটফর্ম মানে হচ্ছে আই, পিজি মানে হচ্ছে এখন ওমেগা ওয়ান। না, যে ফাইনাল ভেলোসিটিটা হয়েছে সেটা ওমেগা ওয়ানে চেঞ্জ হয়ে গেছে না? দেখো একদম পারফেক্ট ডিয়ার, একদম পারফেক্ট। এটা আরেকবার বলবেন? দেখো দেখো দেখো, প্রথমে এইটা ছিল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো প্রথমে, দেখো প্রথমে টোটাল এইটা ছিল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছিল, এইটা যদি হয় তাহলে এটা ডট। হ্যাঁ। এরপরে যখন ও
এর ওপর দিয়ে এই ভেলোসিটিতে হাঁটা শুরু করলো, তখন আমি ধরলাম এই প্ল্যাটফর্মের ওমেগা ওমেগা 1 হয়ে গেছে। তখন ডেফিনেটলি প্ল্যাটফর্মের ওমেগা আর ওমেগা থাকবে না, ওকে স্যার। সেটা বাড়তেও পারে কমতেও পারে। তাহলে স্যার হ্যাঁ। এখন আই এম ওমেগা এম জিটা কি ক্রস ডট? না, এবার বলছি শোনো। এবার দেখো, সবগুলো আমি ক্লকওয়াইজ ধরে নিয়েছি, তার মানে তিনটে? এটাও ডট এটাও ডট, Okay. তিনটাই আমি ক্লকওয়াইজ ধরে নিয়েছি। দেখো, এইবার এখান থেকে আমাকে ওমেগা 1 বার করতে হবে। স্যার যখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন লাগাবো তখন কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সবসময় ধরতে হবে? ইয়েস। ওকে স্যার। কেন বলছি, তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন অন্য রেসপেক্টেও করতে পারো, কিন্তু সেটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, ভাবারই দরকার নেই। আমাদের যা প্রবলেম দেবে ইনক্লুডিং অ্যাডভান্সে, সব হুম। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। গ্রাউন্ড। ওকে আচ্ছা, এইবার এখান থেকে আমাকে ওমেগা 1 বার করতে হবে। ওরে বাবা, স্যার ওটা হবে আই ওমেগা প্লাস এম আর স্কোয়ার ওমেগা মাইনাস এম আর ভি ডিভাইডেড বাই এম আর স্কোয়ার প্লাস আই। দাঁড়াও, ওমেগাটা, আচ্ছা ওমেগা 1টা আমার সিক্স সেন্স বলছে ওমেগার থেকে কমবে, ভাই ওমেগার থেকে কমবে। তার মানে ওমেগা মাইনাস এমভিআর, এইটাকে ইয়ে করলে হয় এমভিআর, আর এইটা হয় এম আর স্কোয়ার ওমেগা। এটা কি করে করলেন এটা? এখনো করিনি, দাঁড়াও। আমার উত্তর এসেছে বাট ওটা মিলছে না। এইটা থেকে আমাকে ওমেগা 1 বার করতে হবে, এইটা হচ্ছে মোদ্দা আমারও কথা। এসেছিল কিন্তু ওটা মেলেনি। হ্যাঁ আমার এসেছিল আই ওমেগা প্লাস এম আর স্কোয়ার ওমেগা মাইনাস এম আর ভি ডিভাইডেড বাই এম আর স্কোয়ার প্লাস আই। দেখো, আমাদের যে ইকুয়েশনটা লিখেছি আমার মনে হয় কোনো ভুল লিখিনি। হ্যাঁ এই আমিও সেমটাই লিখেছিলাম। ওকে, এখান থেকে আমাকে ওমেগা 1 বার করতে হবে। দেখো তো ওমেগা 1, দাঁড়াও, সাপোজ দ্য প্ল্যাটফর্ম, না কিন্তু ওমেগার থেকে কমবে, তার মানে দাঁড়াও। ওকে, দেখো, এইটাকে আমি লিখতে পারি ওমেগা 1 এম আর স্কোয়ার প্লাস আই, আরে ভাই এইটা আর এইটা আর এইটা প্লাস এমভিআর, ঠিক? তাহলেই তো হয়ে গেল। দেখো। হ্যাঁ স্যার। হুম, কি তাহলে হলো আবার বলছি, ওমেগা 1 আসছে ওমেগা মাইনাস এমভিআর বাই আই প্লাস এম আর স্কোয়ার আসছে। দেখো তো, এই স্টেপটা কি করে এলেন? দেখো না, এই ওমেগা 1 এর সাথে এইটাকে গুণ করে দিলাম, আর হ্যাঁ। এইটা ওমেগা 1 কমন নিলে আই প্লাস এম আর স্কোয়ার, কি? হ্যাঁ। তারপরে আবার এই ভি বাই আর কে এম ভি আর স্কোয়ার দিয়ে গুণ করে দিলে এইটা হয়। দেখো, হুম। এবার আমি কি করেছি, পুরো জিনিসটাকে আই প্লাস এম ভি আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এদিকেও আই প্লাস এম আর স্কোয়ার আছে, এদিকেও এম আর স্কোয়ার বাই, মানে বুঝেছি এবার। এবার এটা করে দেখো, এটাই আসবে। ও হ্যাঁ। দেখো স্যার আমি মানে প্রায় সেমই করেছিলাম, মানে এই টার্মটাতে আনতে পারছিলাম না, ওকে এই এক্সপ্রেশনে আসছিল না, আমি এটাই করেছিলাম। স্যার ইভেন 57 এর অঙ্কটাতে আনসারে কিন্তু মাইনাস দেয়নি। না, ওটা তো ম্যাগনিটিউড দিয়েছে কি বাবা, ওকে ওকে বুঝেছো বাবা? ওকে ওটাও নিয়ে ইয়ে করার দরকার নেই, ওটা ঠিকই আছে। 59 হচ্ছে আমাদের সেইভাবে দেখতে গেলে এই অবধি করলে, 60টা একটু দেখে দেবেন, মানে 60টা করেছি, শুধু লাস্ট পার্টে ডাউট হচ্ছে, একটু ছোট করে বলে 60টা দিলে। আজকে হবে না, 60টা আমারও আটকে গেছে ওই লাস্ট। করাবো। দেখো, আবার বলছি 60, 61, 62 এগুলো সব অ্যাডভান্স লেভেলের প্রবলেম। ওকে স্যার। তোমাদের যদি ভালো প্রবলেম গুলো। 60টা আটকে যায় না, আমার ভিডিও লেকচারে দেখো 60 আর 61 আলাদা করে করা আছে। সে ভিডিও লেকচার মানে কি অ্যাডভান্স ভিডিও লেকচার, তাই তো? না, প্রবলেম সলভিং এর।
না 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 না, ইউটিউবে দেখাচ্ছি। ওকে স্যার প্রায় এখন 1 একটু ঘন্টা পাঠিয়ে দিন না লেগেছে এই প্রবলেমটা করতে। হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা। হ্যাঁ, ಬ್ರಷ್ பண்ணதுக்கு அப்புறம் மவுத் வாஷ் எதுக்கு? பற்களோட முழு பாதுகாப்புக்கு புதிய சென்சோடைல் மவுத் வாஷ். இது வாய் கூட மூலமுடுக்கள் எல்லாம் போய் தரும் பல்பூச்சிகள் இருந்து பாதுகாப்பு, இனாமல் பாதுகாப்பு, பல் சொற்கள் இருந்து பாதுகாப்பு மற்றும் நீடித்த புத்துணர்வும் கூட. ஒரு மவுத் வாஷ் 4 பலன்கள். It really works. Hello student. এই যে এটা দেখো, না এটা দেখো, এই যে 60 ডিটেলে করা আছে, 60 আর 61 দুটো প্রবলেম মিলিয়ে 1 ঘন্টা 11 মিনিট। একদম। এটা দেখে নিও, লাগবে না, অ্যাডভান্স না হলে আমার মনে হয় করার দরকার নেই, ওকে স্যার। অ্যাডভান্স না হলে এমনি দরকার নেই। প্রবলেমটা ভালো তো, একটু ডাউট হচ্ছে, মানে ভালো লাগছে না। ওকে, কিন্তু তুমি দেখে নাও, ওকে স্যার। অ্যাডভান্স না হলে করার দরকার নেই, ওকে স্যার। ফ্রি মেন টাইমে হলেও করুন। করার দরকার নেই, ও অনেক হাই Okay, লেভেলের sir. প্রবলেম আছে। ওকে স্যার, ফ্রি টাইমে করুন। দেখো পারলে, পুরো হ্যাঁ এক্সপ্লেন স্যার। করানো আছে। ওকে আচ্ছা স্যার। স্যার স্কুলের জন্য দরকার নেই তো মানে? না না না, তোমাদের স্কুলেও এই প্রবলেম দেবে না, আচ্ছা, ওটা করলেই তুমি দেখতে পাবে, বুঝতে পারছো? মানে দুটো প্রবলেম প্রায় 1 ঘন্টা 10 মিনিট, মানে বুঝতে পারছো? হ্যাঁ স্যার ওই জন্য তো জিজ্ঞেস করলাম। ও দেবে না। স্যার 59 এটাও সোজা অঙ্ক। এই স্যার ইউনিফর্ম এটা রড, হয়ে গেলে একটু ছোট ছোট দুটো ডাউট আছে, একটু করে দেবেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখছি। ওকে স্যার। A uniform rod of mass m and length L is struck at an end by a force F perpendicular to the rod for a short time t. দাঁড়াও, দেখো, a uniform rod of mass m, length L is struck at an end by a force F perpendicular to the rod for a short time interval t. Calculate the speed of the center of mass. ওহো, এইটা সেন্টার অফ মাস, সত্যি কথা বলতে। এই ইউনিফর্ম রড অফ মাস স্ট্রাক, আচ্ছা আচ্ছা, মানে দেখো বেসিক্যালি এরকম একটা টেবিলের উপরে এই 59ও করা আছে, এরকম একটা টেবিলের উপরে এইরকম একটা রড আছে, এফ ফোর্স দিয়েছি টি টাইম ধরে। দেখো, এবার এর সেন্টার অফ মাস যদি ভি তে মুভ করে, তাহলে এফ টি হচ্ছে লিনিয়ার ইম্পালস, এই সিস্টেমের লিনিয়ার ইম্পালস, এইটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে এমভি মাইনাস 0। দেখো, যখন আমি চেঞ্জ ইন মোমেন্টাম কথাটা বলছি, এটা লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে লিনিয়ার ডায়নামিক্স। লিনিয়ার ডায়নামিক্সে আমরা ধরে নেব পুরো মাসটা এই সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে আছে। বোঝাতে পেরেছি? তাহলে এর ভেলোসিটি হবে ft বাই m। দেখো, এর ভেলোসিটি হবে ft বাই m। ওকে, আচ্ছা, এইবার এইটা দেখো, বলেছে এটা ডান, the speed of the center of mass। বি বলেছে the angular speed of the rod about the center of mass। অ্যাবাউট, কি বলেছে বলো? অ্যাঙ্গুলার, আচ্ছা দেখো, এখানে যদি ও ফোর্স লাগায়, তাহলে ও এই দিকে ঘোরার চেষ্টা করবে। তাহলে বলো তো, এফটি হচ্ছে লিনিয়ার ইম্পালস, এর সাথে যদি L/2 মাল্টিপ্লাই করি, এটা আমার কি অ্যাঙ্গুলার ইম্পালস বেরোচ্ছে? এই অ্যাঙ্গুলার ইম্পালস হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম। প্রথমে ঘুরছিল না, জাস্ট হিট করার পরে ওমেগা দিয়ে যদি ঘোরা শুরু করে, আই ওমেগা মাইনাস 0, আই এর ভ্যালু mL²/12। দেখো, তাহলে এখান থেকে আমার ওমেগার ভ্যালু 6 ft/ml।
দেখো তো বুঝতে পেরেছো কিনা? ছোট ছোট কনসেপ্ট, বি ডান। সি কি বলেছে? দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য রড। আচ্ছা, ইনিশিয়ালি সি পার্ট, কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এবার আমি তো একটু আগেই বার করলাম হাফ এম ভি, কত বার করলাম? এফ টি বাই এম প্লাস হাফ এম এল স্কোয়ার বাই 12, দেখো, ইন্টু ওমেগা 6 FT বাই এম এল, দেখো 6 FT বাই এম এল। এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে একটা এম নিচের থেকে এম কাটবে, এখানে একটা নিচে এম থাকবে, এটা স্কোয়ার হয়ে গেলে নিচে একটা এম থাকবে, এল স্কোয়ার কাটবে, এল থাকবে না, এফ টি থাকবে, এফ স্কোয়ার টি স্কোয়ার থাকবে। এখানে হাফ প্লাস হাফ ইন্টু 6/12 কত আসছে? হাফ, সরি হাফ, মানে হাফ প্লাস 1/4। ওহো, না না না, ভুল করলাম, এর স্কোয়ার আছে তো। হাফ প্লাস হাফ ইন্টু 1/12 ইন্টু 6 স্কোয়ার, 6 × 6, তার মানে 6, 2, তার মানে হাফ প্লাস 6/4, 6 মানে 2। দেখো তো এটা আসছে কিনা। দেখো, সি পার্ট ডান। The angular momentum of the rod about the center of mass after the torque has stopped to act. Assume that T is so small that the rod doesn't appreciable change in its direction while the force act. আচ্ছা দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে I ইন্টু ওমেগা, ml স্কোয়ার বাই 12, দেখো ইন্টু ওমেগা কত হবে? দেখো ml স্কোয়ার বাই 12 ইন্টু ওমেগা কত হবে? দেখো ml স্কোয়ার বাই 12, দেখো না, the angular momentum of the rod about the center of mass, the force at stop to act। দেখো এবার বলছে টি ইজ সো স্মল, এটা খুব কম সময়ের জন্য অ্যাক্ট করেছিল, তার মানে এই কম সময়ের জন্য ও এই ওমেগাটা অ্যাকোয়ার করেছে, তার মানে এইটা হবে 6 FT বাই এম এল। এম এম কাটলো, 2, হাফ FTL তো আসছে ভাই, দেখো ঠিকই আছে, দেখো ঠিকই আছে। স্যার আমার তাই একদম, দাঁড়াও একবার আনসার গুলো দেখে নি। 59, ঠিকই আছে ডিয়ার, 59, 59 ঠিকই আছে।